বলো প্রথম আমলটা কি ছিল? প্রথম আমল ছিল আমাদের হচ্ছে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা। না, তুমি তো হাত দিয়েছ জায়গা মতো, আর উল্টে গেল কেন? হৃৎপিণ্ড। হ্যাঁ, পরিষ্কার করতে হবে। মারহাবা বলবেন না সবাই? আচ্ছা বলো তো, এই হৃৎপিণ্ড বা আত্মা বা হৃদয় কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকারটা কি ছিল? প্রথম প্রকারটা হচ্ছে যে তাজা হৃৎপিণ্ড, মানে ভালো হৃৎপিণ্ড। মারহাবা বলেন। দ্বিতীয় প্রকারটা কি ছিল? অসুস্থ হৃৎপিণ্ড। তুমি জাস্ট বলো অসুস্থ আত্মা কার, এদের কোয়ালিটি আসলে কি? আল্লাহর হুকুম বা রাসূলের তরিকা জানার পরে যারা এটার প্রতি সংশয় প্রকাশ করে। সংশয় মানে ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। মারহাবা বলেন সবাই। না, কথায় ভাব আছে, কথা ঠিক আছে। সংশয় মানে জানেন তো হারাম, তাও করেন কেন? জানেন তো সুদ হারাম, খান কেন? জানেন তো জেনা করা হারাম, করেন কেন? ঠিক কিনা বলেন? আচ্ছা, যাদের আত্মা মৃত, এদেরকে আল্লাহ বলেছেন কুকুরের চাইতে খারাপ। তো আশরাফুল মাখলুকাত আমরা, আল্লাহ আমাদের কুকুরের সাথে খারাপ কেন বলবে? ব্যাখ্যাটা বলেন তো সবাইকে। আমাদেরকে এই কারণে বলছে, আমরা হলাম মুসলমান ভাই, আমাদের চরিত্র আজকে এতই খারাপ যে দেখেন ভাই, আমরা পশুর চেয়ে অনেক খারাপ হয়ে গেছি ভাই। পশু যে ভাইজান অনেক ভাবে বলছে যে আমাদের একটা পশু যদি আমাদের একটা পাউরুটিও খায়, তার বিনিময় কিন্তু সে আমাদেরকে দেয় আল্লাহ তাআলা। অথচ আমাদেরকে দেখেন ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো সময় আমার আপনার হয় না। মারহাবা মারহাবা মারহাবা। ও এক ডিফারেন্ট ব্যাখ্যা দিয়েছে, বাট দ্য ম্যাটার ইজ সেম। মানে হচ্ছে আমরা এত পাই, এত আল্লাহ দেয়, তাও শুকরিয়া নাই, আল্লাহকে আমরা চিনতে পারি নাই। ঠিক কিনা বলেন? 2 নম্বর আমলটা বলেন তো আমার প্রিয় ভাই। আপনার সিরিয়াল মেইনটেইন করতে হবে, আপনি 2 নম্বর আমল একটা বললেই হবে, বলুন সমস্যা নেই। 2 নাম্বার পিতামাতার খেদমত। মারহাবা বলেন। আচ্ছা 3 নম্বর? 3 নাম্বার পারবা? সিরিয়াল মেইনটেইন, তোমার যেটা মাথায় আসে ওই বলো, সমস্যা নাই। 5টা বললেই পাস, নো প্রবলেম। নামাজ, ঈমান। মারহাবা বলেন। নামাজ বলেছে, বলেন মারহাবা। আচ্ছা, ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে কি জিজ্ঞেস করেছে সেটা বলুন। সে আমাদেরকে জীবনের শেষ পর্যন্ত যে জিনিসটা বোঝাতে চাইছেন, বা আমাদের দ্বীনের রাসূলও বুঝাইছেন, যে আমাদের মুসলমানের জীবনে আমাদের নামাজ ছাড়া কিছু হইতে পারে না ভাই। নামাজ হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ড, যেটা ছাড়া একটা বিল্ডিং তৈরির ভিত্তি ছাড়া কিন্তু কখনো বিল্ডিং হয় না। তেমনি ভাই, আমরা যদি ঈমানদার বলে আমাদেরকে দাবি করি, তাহলে না আমাদের ব্যতিক্রম কিছু হইতে পারে না। বক্ত হয়ে যাবে মাশাআল্লাহ। 4 নম্বর আমলটা কি বলো? 4 নাম্বার বলো, একটা বললেই হবে, নো প্রবলেম। সিরিয়াল মেইনটেইন করতে হবে না, যতগুলো শুনেছো একটা বলে দাও। 4 নম্বরে তওবা। মারহাবা বলেন। 7 নম্বরকে 4 নম্বর নিয়ে আসে, বাট বলেছে তো তওবাটা আমি একটু দোয়া শিখিয়ে দিলাম, একদম ছোট্ট শব্দ, একদম একটা বলো দেখি সবাইকে। আমি এরকম শুনছি আমাদের মসজিদের তালিমে, যে কোনো 80 বছরের কাটটা কাফেরও যদি পরিবর্তন হওয়ার নিয়তে বা ভালো হওয়ার নিয়তে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পাঠ করে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মারহাবা বলেন। কিন্তু আমরা ইস্তেগফারটা যে পাঠ করলাম সবাইকে নিয়ে, আরবিতে একদম ছোট্ট একটা শব্দ ইস্তেগফার, একদম এক শব্দের দোয়া। বলো তুমি ইস্তেগফার। হ্যাঁ, এটা কি এক শব্দ আমরা পড়লাম না সবাই মিলে? জি। আস্তাগফিরুল্লাহ। মারহাবা বলেন। 5 নাম্বার বলো একটা আমল। বলবো কেন রে ভাই? এটা তো হাফেজ না, আলেম না, ও যে দাঁড়াইছে এটার জন্য তো সে মারহাবা পাওয়া দরকার। ঠিক আছে কিনা বলেন? সারা জীবন পড়লাম মাদ্রাসায়, হাফেজ হইলাম, আলেমে পড়লাম, এত কিছু করেও কথার মাঝে ভুল হয়। সারা জীবন ওয়াজ করেই আসছি, 3 বছর তো করেই যাচ্ছে। ও তো কোনোদিন ওয়াজ করে নাই, প্যান্ট পরে আছে, হাফ এই শার্ট কি পাঞ্জাবি পরে আছে, ও যে বলতে পারছে 4-5টা, এটাই তো শুকরিয়া আদায় করবে আমাদের। ঠিক কিনা বলেন? 5 নাম্বার তুমি না বললো, আমি তোমাকে বলে দেবো যে কোনো একটা, তুমি দেখি পারো কিনা। 5 নাম্বার যে কোনো একটা আমল বলো। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে, আমি বলে দিচ্ছি, হুব্বে রাসূল, আল্লাহর নবীর ভালোবাসা। জি জি জি। আচ্ছা, আল্লাহর নবীর ভালোবাসার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমাকে ভালোবাসতে হবে। আমি একটা আয়াত পাঠ করেছিলাম, তোমাকে প্রশ্ন করছি, আল্লাহর রাসূলকে ভালোবাসলে আমরা আসলে কি পাবো? আল্লাহর রাসূলকে আমরা যদি মন থেকে, দিল থেকে, তার সুন্নাহর প্রতি যদি আমরা আমল করতে পারি, যে ব্যক্তি মোটরসাইকেলে তেল কিনতে পারে না, সে ভাই এরকম হতে পারে।
আল্লাহ রাসূলের সুন্নতের আমল করলে। মারহাবা বলেন সবাই। আল্লাহ তাআলা এরকম যোগ্যতা মানে দেন। ফাত্তাবিউনি, আমি বলি ফাত্তাবি, বুঝতে হবে ফাত্তাবিউনি না, ঠিক আছে না না একদম না, হেসো না। সম্মান আল্লাহ তাআলা। ও তো বড় ট্রাই করছে, আপনার তো অনেকে দাঁড়ান নাই ভাই, ও তো বড় ট্রাই করছে, ওকে বলুন সবাই মারহাবা। আল্লাহ রসুলকে ভালোবাসলে সব কথার এক কথাই, রসুলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা বলে? ও 5টা আমল মোটামুটি পর্যায়ে বলেছে, দুই এক জায়গায় বেঁধে গেছে, আমি জানতাম সে বাঁধবে, কারণ ও যুবক মানুষ, ইসলামের নলেজ অতটা নাই, তবুও যা বলেছে ওর কথা একটা ভাইব আছে, কুঠিয়া ছেড়ে পেলে আল্লাহকে বাদ দেওয়ার কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলে? আল্লাহ, তোমার নাম কি প্রিয় ভাই? মোহাম্মদ আনোয়ার ইসলাম। ওখান ধরে বলো ভাই, কি বলো? মোহাম্মদ আনোয়ার ইসলাম। তোমার বাসা কোথায়? পূর্ব ধোয়াপাড়া। পূর্ব ধোয়াপাড়া। আল্লাহকে ইসলামের খাদিম হিসেবে, দায়ী হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আমিন। আচ্ছা ভাই, তুমি আসো, পাগড়িটা খুললে তোমার টুপিটা আমি পরে দিতে তোমাকে পারবো না, আদারওয়াইজ পারবো না। আচ্ছা, ওই টুপিটা খুলো, দেখি হয় কিনা। তোমার চুল অনেক ছোট রে বাবু রে। আরে পারফেক্ট, মাশাআল্লাহ, বলেন মারহাবা। আর এটা তোমার হাদিয়া, এটা 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 শুধু হাদিয়া তোমার জন্য। এটা ভাই আমি জালসাতে দিলাম। জালসা দিয়ে দিবা? আচ্ছা আচ্ছা, আমার ওই যে হুজুর দাওয়াত নিয়েছে, একটু হুজুর এসে এটাকে জালসার নোটে নোট করে নাও। বসে পড়ো, তুমি বসে পড়ো, বসে পড়ো, সেলফি পরে দেখা যাবে, তুমি আগে বসো। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওই যে কয়েকজন দাঁড়ায় আছেন, 3 মিনিটে দোয়া হবে, তো একটু বসে পড়েন, শুধু দোয়ার জন্য। তারপর আপনি যেখানে যাবেন নো প্রবলেম। দেখেছেন একবার বলছি তাই বসে গেছে। এই 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 চাদর বলা, বসে পড়ো, বসে পড়ো তোমরা।